আপনারা কি জানেন যে আমাদের শরীরকে ভালো রাখার জন্য যেমন এক্সারসাইজ বা জিমে যেতে হয়, তেমন আমাদের মস্তিষ্কের পাওয়ারকে ইনক্রিজ করার জন্য, ফোকাস কনসেন্ট্রেশনকে বাড়ানোর জন্য আপনাদের নিয়মিত ব্রেন জিম অভ্যেস করা উচিত। দেখুন, আজ আমি আপনাদেরকে দুটি ব্রেন জিম শেখাবো। নাম্বার 1, খরগোশ শিকার। খুবই মজার। প্রথমে আপনি আপনার অনামিকা এবং মিডল ফিঙ্গারকে খরগোশের কানের মতো শেপ দেবেন। এটা রাইট হ্যান্ডে করবেন। আর লেফট হ্যান্ডের অনামিকা থাম্বকে বন্দুকের মতো টাক করবেন এই খরগোশের দিকে। নেক্সট এটাকে মুভ করবেন 1 2 3। সঙ্গে সঙ্গে আপনাকে 3 গোনার পরে এটাকে আপনাকে সুইচ ওভার করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ডকে আবার খরগোশ বানাতে হবে আর রাইট হ্যান্ডকে আপনাকে বন্দুক বানাতে হবে। চলুন আরেকবার খরগোশ শিকার করি। 1 2 3। নেক্সট 1 2 3। নেক্সট 1 2 3। নেক্সট 1 2 3। নেক্সট 1 2 3। হয়ে গেছে অনেক খরগোশ শিকার। এইটা যদি আপনি রোজ করেন, রোজ আপনি নতুন নতুন খরগোশ শিকার করেন, আপনার মস্তিষ্কের কনসেন্ট্রেশন, ফোকাস বাড়বেই বাড়বে। তাহলে এবার আমরা 2 নম্বর ব্রেন জিমটার দিকে যাই, কি বলেন? এখন আপনি আপনার সমস্ত আঙুলগুলোকে, এইরকম আঙুলের পয়েন্ট গুলোকে জাস্ট টাচ করুন এবং একটা বলের মতো শেপ দিন। এটাকে আমরা বলছি বল মেকিং। এখানে আমরা কি করছি দেখুন, এই যে আমার থাম্ব দুটো আছে, বুড়ো আঙুল দুটোকে আমি পয়েন্টে ঠেকিয়েছি। সব আঙুলগুলো এরকম ভাবে পয়েন্টে ফিক্স থাকে, কিন্তু শুধু বুড়ো আঙুলটাকে আপনি রোটেট করাবেন, একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। থাম্বটাকে আটকে দিন, ফিক্স করে দিন। এইবার আপনি অনামিকা দুটোকে রিলিজ করুন এবং তাদেরকে ঘোরান ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট মিডল ফিঙ্গার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। বলটাকে কিন্তু মেনটেন করতে হবে। তারপরে আপনার রিং ফিঙ্গার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট আপনার লিটল ফিঙ্গার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এগেন থাম্ব ফিঙ্গার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটাকে আপনি অন্তত 10 থেকে 12 বার রেগুলার করুন এবং আপনার বাড়িতে থাকা, আশেপাশে থাকা ছোট ছোট ছেলে মেয়েদেরকে অবশ্যই শেখান। এতে প্রত্যেকের ফোকাস, কনসেন্ট্রেশন এবং মেমোরি পাওয়ার, মস্তিষ্কের পাওয়ার বাড়বে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো ভিডিও মেল উপর অপেক্ষা করুন। ধন্যবাদ।